ব্যারাকপুর আদালত চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড়, আইনজীবীরা তারা ভিড় করে রয়েছেন, কারণ রবীন্দ্রনাথ ভট্টাচার্য পেশায় কিন্তু তিনিও একজন আইনজীবী। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, পুলিশ খুনের ধারায় মামলা রুজু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। এখন ঠিক কি পরিস্থিতি আদালত চত্বরে? দেখো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি শুধু আইনজীবী নন, এই ব্যারাকপুর মহকুমা আদালতের যে বার অ্যাসোসিয়েশন তার সম্পাদকও। আজকে কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুরের মহকুমা আদালতে, এবং এখানেই এসিজেএম এর এজলাসে তাকে কিছুক্ষণের মধ্যে পেশ করা হবে। মূলত তার বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে অন্যতম হচ্ছে খুনের ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বিএনএস এর 103 নম্বর ধারার মামলা রুজু হয়েছে। এছাড়া 126, 115 এবং 351 নম্বর ধারা, যা মারধর, ভয় দেখানো এবং আটকে রাখার মতন একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই সমস্ত ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং আজকে আইনজীবীদের একাংশ, তারা কিছুক্ষণ আগেই আমার আরেক প্রতিনিধি সমীরণ যেটা দেখাচ্ছিল, যে তারা বলছে যে তার বিরুদ্ধেই যে খুনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে, সেটা ঠিক নয়। তারা এর বিরুদ্ধে আদালতে সওয়াল করবেন এবং তার জামিনের আবেদন করবেন। গতকাল যে ঘটনা এবং যে অভিযোগ করা হচ্ছে ওই তুলসী অধিকারের পরিবারের তরফ থেকে, যে তাকে লাথি মারা হয়েছে, প্রথমে তার ছেলেকে ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়, তারপর যখন তুলসী অধিকারী তিনি যান, ছেলেকে হুমকি দেওয়ার ফলে তাকে লাথি মারা হয় এবং তার জেরেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে কিন্তু উত্তাল পরিস্থিতি। ব্যারাকপুর মহকুমা জুড়ে কিছুক্ষণ আগেই বিজেপির তরফ থেকে মিছিল করা হয়েছিল, এবং এই ব্যারাকপুর আদালতের অদূরেই চিড়িয়া মোড়ের কাছে সেখানে তারা মিছিল করে পথ অবরোধ করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করা হয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। কিছুক্ষণ আগেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পুলিশ নিয়ে আসে ব্যারাকপুর মহকুমা আদালতে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে এসিজেএম এর এজলাসে পেশ করা হবে। এবং সেখানেই একদিকে পুলিশ যেমন তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, তার পাশাপাশি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হয়ে যে আইনজীবীরা দাঁড়াচ্ছেন তারা জামিনের আবেদন করবে। এখন বিচারক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার। কুসুমিতা। ব্রতদীপ, ধন্যবাদ। আপনারা শুনলেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঘটনার শুনানি শুরু হবে। কাউন্সিলরের মারে মৃত বৃদ্ধের ছেলে তিনি কি বলছেন শোনাবো। উনি বলছেন আমরা সিপিএম এর দালাল, আমরা সবাই আমরা মানে এই তৃণমূল এসে আমরা এসব তৃণমূলের নাম ঢুকে আমরা এখন নেতা হয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা চিরকালই ওই একই, যে তৃণমূলেরই চিরকাল। আমার বাবা মা সবাই আমরা একই সঙ্গে করেছি, কিন্তু এই যে কথাটা বলেছে আমরা মানে এটা আমরা নই। এবারে ফিরছিলাম তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন, এখানেই দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পর আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস? আমি যে হ্যাঁ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য কাউন্সিলর 23 নম্বর, কালকেই 9:30 নাগাদ। তো বলতে যে তুই চিঠি দিয়েছিস? আমি বললাম হ্যাঁ। কেন? আমি বললাম বাড়িটাতে বলছে তুই লিগাল তুই জেনে গেলি কোনটা ইনলিগাল কোনটা লিগাল, জেনে গেলি? আমি বললাম যে হ্যাঁ, সেটা তো জেনেছে। আমাকে জানিয়েছিলিস? না, আপনাকে জানিয়েছি। আমাকে জানিয়েছিস তো? না, হ্যাঁ, তোরা আমাকে না জানিয়ে তো এত বড় হিরো হয়ে গেছিস নাকি? নিজেকে হিরো মনে করছিস? দিয়ে তারপরেই বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। চলে এলাম, আমার বাড়িতে এসেছি। তোমার বাবা বলে কি হয়েছে রে? আমি বললাম এই ব্যাপার। বললো তো চত দেখি কেন গালাগালটা দিল। পাঠিয়ে বসে ওখানেই ছিলেন। তারপরে ওই খেয়াঘাটের ওতে, বালিঘাটে মানে খেয়াঘাটের ওখানে। তা উনি বললেন যে দাদা আপনি কি বলেছেন? বাবা এই কথাই বলেছেন। বাবা এতে কোনো কথা বলেনি। আপনি কি বলেছেন? তখন বলতে যে কি বলেছি মানে তুমি আমাকে করতে না, বাবাকে সত্য একটা বাজে ভাষা গালাগাল দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে। এই কলার ধরেছে বলেই বাবা অপরাধ করে রয়েছে। বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.